হ্যালো এভরিওয়ান, আমি মোহাইমেনুল ইসলাম। আজ আমরা বাইকন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে বাইকন্ডিশনাল স্টেটমেন্টটা কি সেটা দেখে নেব, দেন হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা দেখব, এরপরে আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। সো বাইকন্ডিশনাল স্টেটমেন্টকে আমরা দুইটা অ্যারো সাইনের মাধ্যমে প্রকাশ করে থাকি, এবং আমরা যদি সেটাকে পড়তে চাই তাহলে আমরা বলতে পারি পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। ওকে, সো দ্য বাইকন্ডিশনাল স্টেটমেন্ট P if and only if Q is true when P and Q have the same truth value and is false otherwise। অর্থাৎ আমাদেরকে এক বাইকন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমরা তখনই ট্রু পাবো যখন আমাদের P এবং Q দুটোই ট্রু হবে। ওকে, যদি একটা ট্রু হয় একটা ফলস হয় তাহলে সেক্ষেত্রে আমরা ট্রুথ ভ্যালুটা পাবো না। ওকে, এখানে আমাদের একটা বেসিক কমন কোশ্চেন আছে যেটা এক্সামে প্রায় আসে, which operator is the opposite of double arrow sign অথবা biconditional sign বলতে পারি। তো biconditional sign এর অপোজিটটা হচ্ছে এক্সক্লুসিভ অর। ওকে, তো এবার আমরা ট্রুথ টেবিলটা দেখে নিই। biconditional স্টেটমেন্টের ট্রুথ টেবিল আমরা জানি, যদি p এবং q এর ভ্যালু দুটোই সেম হয় তাহলে আমরা ট্রুথ ভ্যালুটা পাবো। একটি ট্রু এবং অপরটি ফলস হয় তাহলে আমরা ট্রুথ ভ্যালুটি ট্রু পাবো না। ওকে, অর্থাৎ ট্রু পাওয়ার জন্য আমাদের দুটি p এবং q এর দুটি ভ্যালুকে ট্রু হতে হবে। ওকে, অথবা সেম হতে হবে। ট্রু না, বেসিক্যালি সেম হতে হবে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি পি এর ভ্যালু যখন ট্রু, কিউ ট্রু, তখনই আমরা ট্রু পাবো। এরপরে পি এর ভ্যালু যদি ট্রু হয়, কিউ এর ভ্যালু ফলস হলে আমরা ফলস পাবো, কারণ আমাদের কন্ডিশনটা ছিল এটাই যে আমাদের দুটাকেই সেম হতে হবে। ওকে, দুটা ভ্যালুর রেজাল্ট সেম হতে হবে। এখানে যদি দুটা ভ্যালু ডিফারেন্ট, সেহেতু আমরা ট্রু পাচ্ছি না, সেখানে ফলস হবে। 3 নাম্বার কেসটাও সেম, একটা ট্রু একটা ফলস একটা ট্রু, এটাও সেম, সেটা ফলস হবে। এবং 4 নাম্বারটা দুটাই ফলস, অর্থাৎ আমাদের যে কন্ডিশনটা ছিল যে দুটাকেই সেম হতে হবে, পি এবং কিউ আমাদের যে স্টেটমেন্টটা থাকবে দুটাকেই সেম হতে হবে, এখানে আমার সেই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, সেজন্য এখানে আমরা ট্রু পাচ্ছি। ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের ট্রুথ টেবিল ফর বাইকন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, তো এবার আমরা বাইকন্ডিশনাল স্টেটমেন্টের এক্সাম্পল দেখে নিই। ওকে, সেখানে পি একটা স্টেটমেন্ট দেওয়া আছে, ইউ ক্যান টেক দ্য ফ্লাইট। ওকে, এটা হচ্ছে পি স্টেটমেন্ট, এবং কিউ স্টেটমেন্টটা হচ্ছে ইউ বাই এ টিকিট। ওকে, তো এটাকে যদি আমরা বাইকন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে পড়তে চাই তাহলে আমরা সেটাকে কিভাবে তৈরি করব। ওকে, আমাদের যদি এই পি এবং কিউ স্টেটমেন্টটাকে যদি আমাদেরকে বাইকন্ডিশনাল স্টেটমেন্টে লিখতে বলা হয় তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো। সো আমরা লিখতে পারি ইউ ক্যান টেক দ্য ফ্লাইট ইফ অ্যান্ড অনলি ইফ ইউ বাই এ টিকিট। ওকে, কারণ আমরা জানি পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। সো পি এর জায়গায় আমরা আমাদের পি এর স্টেটমেন্টটাকে বসায় দেবো, ইউ ক্যান টেক দ্য ফ্লাইট, এটা ছিল আমাদের পি এর স্টেটমেন্ট, এবং ইফ এন্ড অনলি ইফ এর পরে আমরা কিউ বসায় দেব, অর্থাৎ ইউ বাই টিকিট। তো এভাবে আমরা দুটো স্টেটমেন্ট দেওয়া থাকলে বাইকন্ডিশনাল স্টেটমেন্টে কনভার্ট করতে পারবো। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। পরে কোনো একটি টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।